এপিসোডের প্রথমে আমরা দেখতে পাই সুহো অ্যারাইজ বলে, ফলে গবলিন সেন্সুয়ারেনের ডেড বডি থেকে তার শ্যাডোটা বের হয়ে আসে এবং এর সঙ্গে আরো দুইটা গবলিন স্কাউটের শ্যাডো বের হয়ে আসে, যারা ছিল শ্যাডো গবলিন লেভেল 1 কমন র্যাঙ্কের। এটা দেখে সুহো বলে, তাহলে এটাই শ্যাডো এক্সট্রাকশন? আমি যেটা ভেবেছিলাম এটা ততটা ইমপ্রেসিভ নয়। বেরু বিষয়টা এক্সপ্লেন করে, রিসেন্টলি এক্সট্রাক্টেড শ্যাডো সৈন্যরা জীবিত থাকা অবস্থায় যেমন ছিল তার তুলনায় কিছুটা দুর্বল হয়। সুহো বলে, তারা কি কিছুটা ছোটও হয়ে থাকে? বেরু বলে, হ্যাঁ অবশ্যই। সুহো বলে, তারা কি কিছুটা দুর্বলও হয়? বেরু বলে, হ্যাঁ। সুহো কিছুটা রেগে বেরুকে বলে, এখন আবার বলো না যে তারা একদিন পরেই অদৃশ্য হয়ে যায়। বেরু বলে, না, আপনার কি শ্যাডো স্টোরেজ বলে কোনো স্কিল নাই? সুহো বলে, না তো। এটা শুনে বেরু মন খারাপ করে বলে, এটার কারণ হিসেবে আমি মনে করি ইন্টেলিজেন্স স্টার্ট অ্যান্ড লেভেল ইফেক্ট অফ শ্যাডো অথরিটি। ইটস এ রিয়েলি গুড স্কিল। আসলে এটা অনেক সুন্দর একটি স্কিল ছিল। সুহো বলে, আমি বুঝতে পেরেছি, আমার জন্য তুমি দুঃখ পেও না বেরু। তখনই সুহোর পেট থেকে আওয়াজ আসতে শুরু করে, আর এটা শুনে সুহো বলে, আমি এখন বুঝতে পেরেছি আমি গত 2 দিন ধরে কিছুই খাইনি। বেরু, আমরা কখন এখান থেকে বের হতে পারবো বা কিভাবে বের হবো এখান থেকে? তখন বেরু বলে, শ্যাডো ড্যানজন কি ব্যবহার করে আপনি যে কোনো সময় এই ড্যানজন থেকে বের হতে পারেন। সুহো বলে, চলো তাহলে কিছু খেয়ে আসা যাক আগে। এরপর সুহো আর বেরু ড্যানজন থেকে বের হয়ে আসে। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সুহো অনেক আরামায় এসে খাবার খাচ্ছে আর বলছে, আমি জানতাম না হাসপাতালের খাবার এত সুস্বাদু হতে পারে। বেরু তখন সুহোকে বলে, ইয়ং মোনাক, এখন থেকে আপনাকে কি কি করতে হবে সেটা আমি আপনাকে বলে দিই। এখন থেকে আপনার মিশন মোট 3টি। প্রথমত, এই পৃথিবীকে আউটার স্পেস মনস্টারদের থেকে রক্ষা করা। সুহো বলে, তাহলে তো আমার ড্যানজনের মধ্যে গিয়ে মনস্টারদের শিকার করা উচিত। বেরু বলে, হ্যাঁ, আপনি মনস্টারদের যত বেশি শিকার করবেন সাথে সাথে আপনি লেভেল আপ হতে থাকবেন, আর আপনি যত লেভেল আপ হবেন তত শক্তিশালী হবেন, আর আপনি যত শক্তিশালী হবেন পৃথিবী তত বেশি নিরাপদ থাকবে, ঠিক যেমনটা মোনাক করেছিলেন। সেকেন্ড, আপনাকে মিসেস হেইনকে খুঁজে বের করতে হবে, যাই হোক না কেন। এটা শুনে সুহো বলে, মা কোথায় আছে এটা আমি কিভাবে খুঁজে বের করব? তোমার কাছে কি কোনো উপায় আছে বেরু? তখন বেরু বলে, আপনি আউটার স্পেসের মনস্টারদের শিকার করার সঙ্গে সঙ্গে কিছু ক্লু খুঁজে পাবেন হয়তো শেষ পর্যন্ত, আর সেটা দিয়ে আপনি খুঁজে বের করতে পারবেন। সো বলে, তাহলে যেভাবেই হোক আমাকে ডানজনের মধ্যে যেতেই হবে। বেরু আবারও বলে, এবং তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ, আমার শক্তি রিস্টোর করা। আমি বিশ্বাস করতে পারছি না আমি শুধুমাত্র একটি প্রাইভেট গ্রেডে রয়েছি। আমি আপনাকে আমার প্রকৃত শক্তি দেখাতে চাই ইয়ং মোনাক। সুহো বেরুকে জিজ্ঞেস করে, তোমার পাওয়ার রিকভার করার জন্য কি প্রয়োজন? বেরু এর উত্তরে বলে, কোনো শক্তি জাতীয় কিছু খেয়ে আমি সেটা থেকে নলেজ অ্যান্ড ম্যাজিক শোষণ করতে পারি। আমি শ্যাডো আর্মিতে আসার আগে এটি করেছিলাম এবং এটির কারণেই আমি আমার শক্তি বাড়াতে পারতাম। মোনাকের কাছ থেকে ম্যাজিক না পাওয়াই এটা বাদে এখন আমার কাছে আর কোনো উপায় নেই। যাই হোক, আমার ম্যাজিক জাতীয় কিছু খেতে হবে এখন। এগুলো শুনে সুহো খেতে খেতে থেমে যায় এবং বলে, এটার মানেও আমার ড্যানজনের মধ্যে যেতে হবে। তারপর সুহো তার খাবার সম্পূর্ণ খেয়ে ফেলে এবং তারপর বেরুকে বলে, চলো বেরু, এবার তৈরি হয়ে যাও। বেরু বলে, ড্যানজনে প্রবেশ করার জন্য আপনাকে আগে হান্টার অ্যাসোসিয়েশন থেকে লাইসেন্স নিয়ে অফিসিয়ালি একজন হান্টার হতে হবে। চলুন আপনার ম্যাজিক মেজারমেন্ট করা যাক। এটা শুনে সুহো বলে, ম্যাজিক মেজারমেন্ট? আমি একজন অ্যাওয়াকেন যে কিনা লেভেল আপ করতে পারে। আমি ভাবছি যদি আমি এস র্যাঙ্কের বের হয়ে যায় তাহলে কি হবে? আমি কোন র্যাঙ্ক পেতে পারি? এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সুহোর ম্যাজিক মেজারমেন্ট হয়ে গিয়েছে এবং তার ম্যাজিক লেভেল হলো 46। একটা লেডি অফিসার সুহোকে জানাই, আপনি একজন ই র্যাঙ্কের অ্যাওয়াকেনার। আর তারপর সুহো সেখান থেকে বেরিয়ে আসে। সুহো হাঁটছিল এমন সময় বেরু সুহোর পেছন থেকে এসে সুহোকে বলে, আমি শুনেছি হান্টারদের র্যাঙ্ক তাদের ম্যাজিক লেভেলের উপর নির্ধারিত হয়। এটা স্পষ্ট যে আপনার র্যাঙ্কের কারণ আপনি স্ট্যাটস আপনার স্ট্রেন্থে ব্যবহার করেছেন ইয়ং মোনাক। এগুলো শুনে সুহো রেগে বলে, আমাকে সান্ত্বনা দেওয়া লাগবে না, তোমার কথাগুলো শুনে আমার আরো খারাপ লাগছে। শ্যাডো অথরিটি আর এখন আমার র্যাঙ্ক, আমার মতো একজন ই র্যাঙ্ক কি পৃথিবীকে রক্ষা করতে পারবে? বেরু বলে, কিন্তু আপনি তো লেভেল আপ করতে পারেন। সুহো নিজের হাতের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি শুনেছি রেডিং পার্টি খুব কমই ই র্যাঙ্কের এফ র্যাঙ্কের হান্টারদেরকে হায়ার করে। এই অবস্থায় ডানজনের মধ্যে প্রবেশ করাটাও তো অনেক বেশি কঠিন হয়ে পড়বে। এরপর সুহোর কিছু মনে পড়ে এবং সুহো বলে, একটা উপায় আছে। এরপর সুহো আমাদের এক্সপ্লেন করে ডানজন রেডের যে লিভার আছে তাদের 3টা ভাগ থাকে, সেই ভাগগুলা যেমন প্রথমে ছিল হচ্ছে স্ট্রাইক টিম, যারা মনস্টারদেরকে হান্ট করে। দ্বিতীয়ত হচ্ছে হার্লিং টিম, যারা এই স্ট্রাইক টিমের পেছনে থাকে এবং মনস্টারদের মৃতদেহ সংগ্রহ করে। এবং 3 নাম্বার হচ্ছে মাইনিং টিম, যারা সবার পেছনে থাকে এবং এখানে যে মূল্যবান রিসোর্স গুলো আছে সেগুলো কালেক্ট করে। স্ট্রাইক টিম
ব্যতীত হাউলিং টিম এবং মাইনিং টিমে ই র্যাঙ্কের হান্টারদেরও নেওয়া হয়। অন্য কথায় সুহো বলে যে আমি বলতে পারি ই র্যাঙ্কের হয়েও আমি ডানজনের মধ্যে প্রবেশ করতে পারবো। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই দুজন লোক ডানজন থেকে ক্রিস্টাল বের করছে। তারপর আমরা সুহোকে দেখতে পাই যে কিনা কাউকে ধন্যবাদ জানাচ্ছিল ডানজনের ভেতরে আসার জন্য। সুহো বলে ধন্যবাদ আপনাকে আমাকে এখানে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি নতুন এওকেনার হয়েছি আর আপনি একমাত্র এওকেনার যাকে আমি চিনি। এরপর আমাদেরকে সেই ব্যক্তিকে দেখানো হয় যার নাম ছিল লিম ডং ইয়ং, যে ছিল সুহোর আর্ট টিচার। তারপর সুহোর কাজ করতে থাকে এবং বলে আমি অনেক খুশি যে আমার কাছাকাছি আমার একজন সিনিয়রও আছে এবং আপনার জন্য আমি এই ডানজনে কাজ করতে পারছি, ধন্যবাদ আপনাকে। এরপর সুহোর টিচার সুহোকে ডাকে এবং সুহোর কাছে মাপ চাই কোরিয়া ইউনিভার্সিটি অফ আর্টস এর সময় তাদেরকে সেখানে রেখে পালিয়ে যাওয়ার জন্য। তখন সুহো বলে এখানে আপনার কোনো দোষ নাই, হান্টার অ্যাসোসিয়েশন আমাদের মতো ই র্যাঙ্কের হান্টারদের বলেছে মিসড বার্ন দেখলে সেখান থেকে দৌড়ে পালাতে, আর আপনি তো সেটাই করেছেন। এটা শুনে সুহোর টিচার অনেকটা অবাক হয়ে যায় এবং সুহোকে বলে তুমি একজন ই র্যাঙ্কের হান্টার। আর এটা বলার কারণ ছিল সুহোর টিচার পালানোর সময় সুহোকে একটা সি র্যাঙ্কের মিস বার্নের সঙ্গে ফাইট করতে দেখেছিল। সুহোর টিচার ভাবে যে এটা হয়তো আমি ভুল দেখেছি, কারণ একটি ই র্যাঙ্কের হান্টার একটা মিস বার্নকে অ্যাটাক করে সেখান থেকে বেঁচে ফিরে আসবে, এটা অসম্ভব একটা বিষয় ছিল। তখন বেরু টিচারের পাশ থেকে বলে ওঠে ইয়ং মোনাক আসলে অনেক অসাধারণ একজন মানুষ। সুহোর টিচার বেরুকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং নিচে বসে পড়ে এবং জোরে চিল্লাতে থাকে যে ম্যাজিক বিস্ট ম্যাজিক বিস্ট। তখন সুহো বেরুকে বলে তুমি হঠাৎ বেরিয়ে আসলে কেন? বেরু সুহোকে বলে ইয়ং মোনাক আপনি এখন অনেক বেশি দুর্বল আর আপনার উপরে যে কোনো সময় অ্যাটাক হতে পারে, আমি আপনাকে সর্বদা রক্ষা করতে চাই আর আপনার পাশে থাকলে আমার শান্তি লাগে। তখন সুহোর চার সুহোকে বলে যে তুমি কি একজন ই র্যাঙ্কের সামানার? এখানে সামানার মনে হলো যে কিছু হান্টার আর কি তাদের কিছু পেটস আছে যেগুলা ম্যাজিক পেট সামান করতে পারে বা ডাকতে পারে ফাইটের সময় তাদের হেল্পের জন্য। এরপর সুহো ডানজনের ভেতরের দিকে তাকিয়ে মনে মনে বলে শ্যাডো ডানজন বাদে এটাই আমার প্রথম কোনো ডানজনের ভেতরে আসা। স্ট্রাইক টিম হান্টাররা মনে হয় এগিয়ে যাচ্ছে। এরপর আমাদেরকে স্ট্রাইক টিমকে দেখানো হয় যেখানে একজন বলছিল এখানে মনে হয় শুধুমাত্র উলফ মনস্টাররাই আছে। এরপর একজন বলে উলফ প্লেট এর দাম তেমন বেশি নয়। তখন ওদের লিডার ওদেরকে বলে ডানজনে ঢোকার পর শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না কোথায় কি থাকতে পারে। এরপর একজন ডানজনের মধ্যে একটি সুড়ঙ্গ খুঁজে পায় এবং লিডারকে ডেকে সেটা বলে। তখন পুরো স্ট্রাইক টিম সেখানে যেতে থাকে। ওদের মধ্যে একজন বলে এটা কোনো ধ্বংসাবশেষের চেয়ে কম মনে হচ্ছে না। অন্য আরেকজন বলে আমাদের কি আগে ব্যাকআপ টিম ডাকা প্রয়োজন নয়? এরপর তারা আরো একটু ভিতরে এগিয়ে যায় এবং সেখানে দেখতে পায় একটা মন্দিরের মতো ছিল যার মাঝখানে একটি তরোয়ার ছিল এবং এটা দেখে তাদের মধ্যে একজন বলে কে জানতো যে আসলে এখানে একটি গুপ্তধন থাকবে, বাহ আমরা একটি ওয়েপেন পেয়েছি আর এটা কোনো জ্যাকপটের চেয়েও কম নয়। তখন এই টিমের লিডার সবাইকে সতর্ক করে দিয়ে বলে এমন ধন সম্পদে সাধারণত ফাঁদ পাতা থাকে, আমাদের সবারকে সতর্ক থাকা উচিত। এগুলো উপেক্ষা করে কিম ইয়ং জুন নামে একজন বলে যে দাঁড়াও আমি এটা বের করছি। তখন লিডার আবার তাকে সতর্ক করে দেয় যে এমন কিছুতে কোনো ট্র্যাপ থাকতেই পারে, তো সবার সতর্ক থাকা উচিত এবং এটা না করা উচিত। তখন ইয়ংজুন বলে এখানে ফাঁদ থাকলেও আমি একজন সি র্যাঙ্কের ট্যাঙ্ক, আমি এটি ভালোভাবে সামলাতে পারবো। এটি বলেই ইয়ংজুন সেই সোয়ার্ডটা সেখান থেকে ধরে এবং সঙ্গে সঙ্গে সে আলাদা একটা ডাইমেনশনে পৌঁছে যায় যেখানে ওই সোয়ার্ডটার আশেপাশে শুধুমাত্র রক্ত দেখা যায়। তারপর ইয়ংজুন সেই সোয়ার্ডটাকে উঠিয়ে নেয়। তখন লিডার বলে যে মনে হচ্ছে এখানে কোনো ফাঁদ নাই। এরপর সে ইয়ংজুনকে ডাক দেয়। তখন ইয়ংজুনের মধ্যে থেকে অন্য কেউ বলে ওঠে তোমাদের সাহস কিভাবে হলো এখানে আসার? পরের বার আরো সতর্ক থেকো। এবং এটা বলেই ইয়ংজুন সেই লিডারটাকে আর কি এটাকেই মেরে দেয়। এটা থেকে টিমের বাকি সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। ইয়ংজুনের ভেতর থেকে সে আবারও বলে ওঠে তোমাদের কিভাবে সাহস হলো ফ্যাং মোনাকের সোয়ার্ডে হাত দেওয়ার? আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। আর আপনারা যারা সোলো লেভেলিং দেখেছেন তারা অবশ্যই ফ্যান মোনাককে চিনে থাকবেন। ফ্যান মোনাকের নাম হলো রাকেন। সো আমরা এই রাকেন এবং এই সোয়ার্ড সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবো সামনের এপিসোডে এবং সামনের এপিসোডে সোর সঙ্গে এর ফাইটও আমরা দেখতে পারবো। সো আশা করি আপনারা পরবর্তী ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।